আমাদেরকে বলতেছে আমরা নাকি আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের বাপের গুতে আপনারা শুনছেন কোন সুন্নি আলেম ওলামারা কোন সরকারের 5 হাজার দালালি করেছে? কিন্তু যারা আমাদেরকে দালাল বলতেছে ওরা সরকারকে জননীয় বলছে, কথা কন, সরকারকে মাও বলছে, সরকারের সাথে মুসাফাও করেছে, কথা কন, ঠিক কিনা? তা আমরা কই সরকারের সাথে? আমাদের সুন্নি জামাতের এখন যেমন আমরা কোনো এই মাহফিল করলে অনুমোদন পাইনি, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতেও আমরা কোনো মাহফিলে করতে গেলে অনুমোদন পাইছি না, এমন প্রমাণ কি আমাদের এই বেলাপতে আছে না? বলেন আছে না? তাহলে আমরা সরকারের হইলাম কেমনে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, খোদার কসম আমরা কোনো সরকারের পক্ষের লোক না। আমরা সেই সরকারকে চাই যার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা শান্তি আল্লাহ পাক বজায় রাখবেন, এমন একজন যোগ্য ব্যক্তি দেখে আল্লাহ যেন ক্ষমতার মসনদে বসায় দেন, বলি আমিন। আমরা কোনো দলের দালালি করি না, কাজে এটা আমাদেরকে এমন দোষারোপ করলে কাজও হবে না। আমার ভাই বাবাজিরা, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আমি আমার দার্দহী কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, আগামী শনিবার 6:30টায় আমি বেলাবো থেকে বেলাবো এবং বেলাবোর ইউনিয়নের আরো আশেপাশের যে সমস্ত বাবা ভাইরা আছেন যারা মনে করবেন ওলি আল্লাহদের মহব্বতে হুব্বে রাসূলের কারণে আপনারা আগামীকাল ঢাকায় যাবেন, আপনাদেরকে অনেক মিডিয়ার মাধ্যমে অথবা অনেক ভাবে আপনাদেরকে ধোঁকা দিবে যে ওখানে গেলে মারামারি হবে, কাটাকাটি হবে, খোদার কসম এর একটা কিছুও হবে না। এতটুকুই আমাদের জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। আমাদের জায়গাটা ছিল সুহরওয়ার্দী উদ্যানে, এখন এইটাকে চেঞ্জ করে প্রশাসনের মাধ্যমে আবার চলে গেছে গোলাপবাগে। এটাকে বলে ওই যে সাইদাবাদের পরে গোলাপবাগ, ওখানে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের ওলামায়ে কেরামগণ দিক নির্দেশনা দিয়েছেন, কারণ আমাদের কিছু স্লোগান আছে, যেমন আমরা কাউকে অ্যাটাক করে স্লোগান দিব না, সরকার বিরোধী কোনো কাজ করব না। আমরা আমাদের যাব ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পক্ষে আমরা একটু সমাবেশ, গণসমাবেশ করে আবার আমরা পুনরায় মিলাদ ক্যাম্প করে আখেরি মোনাজাত করে যার যার গাড়ি নিয়ে চলে আসব। আমাদের গাড়িগুলো খুব সেফ থাকবে ইনশাআল্লাহ, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। এই জন্য আগামীকাল শনিবার সকাল 6:30টায় আমাদের ওখানে গার্লস স্কুল থেকে আমরা গাড়ি ছেড়ে আমরা চরবেলাবর ঘাটে নিয়ে একটু অবস্থান করব। আমাদের চর লক্ষ্মীপুর চর বেলাবরের বাবা ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা যাওয়ার জন্য মনোনিবেশ করেছেন আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ চেষ্টা করব ফজরের নামাজের পরপরই আমাদের মসজিদে উপস্থিত থাকতে ইনশাআল্লাহ বলি। আমরা সকলেই যারা যাব সকলেই ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক আমাদের যাওয়াটাকে কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাই বাবাজিরা, এখন অনেকে হয়তো চিন্তা ভাবনা করেন যে এত দূর যাব, গাড়ি ভাড়ারও তো একটা ব্যাপার স্যাপার আছে। আপনার গাড়ি ভাড়া না থাকলে, গাড়ি ভাড়া আসা যাওয়া মাত্র 300 টাকা। যদি আপনি মনে করেন আপনার গাড়ি ভাড়া নাই, আমাদের কিছু ডোনার ভাইরা আছে আমাদেরকে অল্প কিছু টাকা সহযোগিতা করতেছেন। আপনারা যারা যাবেন অবশ্যই যাবেন, যদি না যান অন্ততপক্ষে 500 টাকা গাড়ি ভাড়া আমাদেরকে দিয়ে একটু সহযোগিতা করবেন, কারণ আমাদের তো ডোনার কম। একটা গাড়ি আমরা কিভাবে নেই, আমাদের তো ডোনার খুবই কম। অন্ততপক্ষে 100 টাকা দিয়ে আমাদের গাড়ি ভাড়াটাকে একটু সহযোগিতা করবেন। আল্লাহর কসম কেউ যদি নাও যায়, কালকে আমি থাকবো ঠিক ওখানে ইনশাআল্লাহ। শুধু আমি না, আমার মতো কত আমার থেকে বড় পাগল আজকেই চলে গেছে ইনশাআল্লাহ। আমারে কালকে মনে হয় কেউ তুরিনা বাঁধা রাখতে পারবে না। একজন যদি আমার বুকের মধ্যে 14টা গুলি লাগে, আমি গুলি খায়া দেখবেন চলে আসছি আবার, তারপরে আমি যাব ইনশাআল্লাহ। যদি আপনাদের সাথে আগামী কালকের পরে দেখা হয়, আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা হবে, আর যদি দেখা না হয়, যদি মরণ হয়ে যায়, খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজীবন রাসূলের কদমে আমাদেরকে কবুল মঞ্জুর করে। আজকে যারা ওই সমস্ত সমাবেশকে কেন্দ্র করে পিছু হটতেছেন, মনে রাখবেন আপনারা সুন্নিয়তের লোক না, আপনারা সুন্নিয়তের কোনো মানুষ না, আপনারা সুন্নিয়তের ঐক্য চান না। সুন্নিয়তের ঐক্যের স্বার্থে দলমত নির্বিশেষে যারা যেখান থেকে পারি আমরা আগামীকাল যাওয়ার চেষ্টা করব। যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আবারও বলি, আমাদের ওখানে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো ঝগড়া, কোনো ফাসাদ কিছুই হবে না ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের সুন্নি সমাবেশে অনেক বই
বেদি দেখাইছে, পরে আপনারা অবশ্যই দেখছেন আমরা কোন লাঠিও নেই নাই, আমাদেরকে কেউ আঘাত করতেও আসে নাই, কারণ আমরা একজনকে প্রহার করলে তো আমাদেরকে প্রহার করবে, অযথা তো আর প্রহার করবে না। আর অযথা যদি কেউ আমাদেরকে প্রহার করতে চায়, ইমাম হুসাইনের মতো জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর ঘরে বসে থাকার কোনো সময়। আপনারা দেখেন আমরা সমাবেশ করব বাধা দিয়েছে, আমরা কি মুসলমানদের বিপক্ষে আমরা সমাবেশ করছিলাম নাকি মুসলমানদের পক্ষে? কিন্তু আমাদের যাওয়াটা নিষেধ করলো কেন? নিষেধ করার কারণ কি? আমাদের যাওয়াটাকে নিষেধ করার পায় তারা হলো, তারা জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিরা যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, সুন্নিরা যেই দিকে ঘুরবে দেশ এই দিকেই ঘুরবে, কারণ এখনো এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আশিকে মুস্তাফা রয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণ হবে আগামীকাল ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে ইনশাআল্লাহ। আপনারা যারা যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। চরবেলাবরের শামীম ভাই, এই হেদায়েতুল্লাহ সহ আমাদের চরলক্ষ্মীপুরের জামাল ভাই, সালাউদ্দিন ভাই, আমরা এই যে আমাদের বেলাবরের এই ছেলেটা ক্যানন, তারপরে আমি আছি, আমাদের মসজিদ কমিটি অনেকে আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আগামীকালকে কারোর জন্য কিন্তু দেরি করব না, যারা যাবেন প্রস্তুতি নিয়ে রাখবেন।